সুন্দর সেভ মিঠুন চক্রবর্তী, রূপকের হেড থেকে একটি সুন্দর সেভ করলেন মিঠুন চক্রবর্তী। এখন 3 নম্বর জার্সির পায়ে বল আর্জেন্টিনা ম্যানিয়াকে। সেখান থেকে শোভন ভট্টাচার্য বল নিয়ে উপরে উঠে আসছেন, দেখি গোল হয় কিনা। শোভন ভট্টাচার্যের সঙ্গে বলে লেগে আছেন অনিন্দ মজুমদার এবং বল রূপক বল নিয়ে উপরে উঠছে, দেখা যাক কি হয়। রূপক কুন্তলকে পাস দেওয়ার চেষ্টা করছে কিন্তু না, এখানে আছে আকাশ পড়ে গেছে। আকাশের থেকে রূপক বল নিয়ে এগিয়ে আসছে, রূপকের সাথে লেগে আছে দেবাশিস মহিন্দ্রা। সেখান থেকে আবার দেবাশিসের সাথে আছে রূপক। আর্জেন্টিনা ম্যানিয়াকে রূপকের সাথে এখন বল আছে দেবাশিস মহান্তির কাছে। দেবাশিস মহান্তির থেকে আকাশের কাছে পাস এসছে। আকাশ থেকে আর্জেন্টিনা ম্যানিয়াকে 3 নম্বর জার্সির মধ্যে বল তুলছেন। সেখান থেকে কুন্তলের পায়ে বল, দেখা যাক গোল হয় কিনা, কিন্তু বল মিস করে গেলেন প্রসেনজিৎ। এখনো মাঠের ভিতরেই বল আছে। সেখান থেকে দেবাশিস মহান্তি ও কুন্তল গোল করার চেষ্টা চলছে। আবার একটি সুন্দর সেভ মিঠুন চক্রবর্তী, সুন্দর অসাধারণ সেভ করলেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকে কুন্তল গোল করার চেষ্টা করছেন, দেখা যাক গোল হয় কিনা। বলের পিছনে রূপকের সাথে দেবাশিস মহান্তি। মাঠের মধ্যে অসম্ভব কাদা আছে, প্লেয়াররা স্লিপ করে যাচ্ছে। দেবাশিস মহান্তির থেকে সাথে অনিন্দ মজুমদার এবং নিজেরা পজিশন নিয়ে নিচ্ছেন। বল মারছেন দেবাশিস মহান্তি, সেখান থেকে শোভন থেকে অনিন্দ এবং একটি সুন্দর গোল সেভ করতে পারলেন না রণদীপ ঘোষ। 1-0 গোলে এগিয়ে গেল হারভাঙা স্পোর্টিং একাদশ। প্রথম ম্যাচ থেকে অসাধারণ খেলে আসছেন শোভন, এই ম্যাচে আরো একটি গোল করে দিলেন, ফাইনাল ম্যাচে আরো একটি গোল। এই মিলিয়ে প্রথম থেকে টোটাল 4টি গোল করে ফেললেন শোভন। দেবাশিসের কাছে, দেবাশিস বলটাকে নিয়ে কি করেন দেখা যাক। দেবাশিস বল পাস করে দিয়েছেন শোভনের কাছে, কিন্তু না, কুন্তল পিছন থেকে এসে বল ধরে সাইড লাইন বরাবর খেলা হয়ে যাচ্ছে। দেখা যাক শোভন কুন্তলের থেকে বল নিতে পারেন কিনা। এখনো কুন্তলের পাই বল আছে, কুন্তলের পিছনে আছে দেবাশিস মহান্তি এবং 3 নম্বর জার্সি আর্জেন্টিনা ম্যানিয়া। বল থ্রো করে দিলেন অনিন্দ মজুমদার, বল ধরেছেন হারভাঙা স্পোর্টিং একাদশের দেবাশিস মহান্তি। সেখান থেকে আকাশের পায়ে বল, আকাশ বল নিয়ে কি করে দেখা যাক। দেবাশিস মহান্তিকে পাস করেছেন, দেবাশিস মহান্তি বল নিয়ে উপরে ওঠার চেষ্টা করছেন, দেখা যাক গোল হয় কিনা, কিন্তু দেবাশিস মহান্তি পাস করে দিয়েছেন। দেবাশিস মহান্তি থেকে বল চলে গেছে আর্জেন্টিনা ম্যানিয়াকে অনিন্দ মজুমদারের কাছে। বলের পিছনে দৌড়াচ্ছেন, রূপকের হাতে বল লাগলো এবং এটি একটি হ্যান্ড বল। খেলা শুরু হয়ে গেছে, শোভনটা বলটা নিচে শোভন, তার পিছনে আর্জেন্টিনা ম্যানিয়াকে রূপক এবং দেবাঞ্জন, তার পিছনে আকাশের কাছে বল গেছে। আকাশ বলটাকে দেখা যাক কি করেন, না, আকাশ পড়ে গেছে। সেখান থেকে বল নিয়ে দেবাঞ্জন দৌড়াচ্ছে গোল করার জন্য, দেখা যাক গোল হয় কিনা। এবং গোলের শট করেছে মিঠুন, অসাধারণ দক্ষতার সাথে বলটাকে বাইরে পাঠিয়ে দিয়েছেন। ঠিক নিচ্ছে অর্ণব, সেখান থেকে শোভনদার পায়ে বল, শোভন ট্যাকেল করার চেষ্টা করছে অনিন্দ মজুমদার, ট্যাকেল ও অনিন্দর পায়ে বল, অনিন্দ থেকে বল যাচ্ছে দেবাঞ্জনের কাছে, দেবাঞ্জন থেকে সায়ন, হারভাঙা একাদশে সায়ন বল পাস করেছেন কিন্তু না, আর্জেন্টিনা ম্যানিয়াকের কাছে কুন্তলের কাছে বল। সেখান থেকে অনির্বাণ হয়ে এগেন কুন্তলের কাছে বল, দেখা যাক কুন্তল কি করে। কুন্তলকে ট্যাকেল করার জন্য শোভন, একদম লাইনের ধারে খেলা হচ্ছে কিন্তু শোভনের বল লেগে বল বেরিয়ে গেল। রণদীপ দাস রূপককে কিছু বলার চেষ্টা করছেন, দেখা যাক রূপক কিভাবে বলটা পাস করে। বল তুলে মেরেছেন, বল গেছে কুন্তলের পায়ে, কুন্তলকে ট্যাকেল করার চেষ্টা করেছিল আকাশ, কিন্তু বল মাঠের বাইরে। বাংলা বাঙালি চ্যারিটেবল ফুটবল ম্যাচে
আমরা স্পন্সর হিসেবে পেয়েছি কম্পিউটার প্লাজা, বাগমারি লেন। খেলা শুরু হয়ে গেছে আবার। আকাশের পায়ে বল, আকাশ বল পাস করার চেষ্টা করছে, সেখান থেকে সায়ন হয়ে শোভন বলের পিছনে দৌড়াচ্ছেন, দেখা যাক গোল হয় কিনা। রূপক ট্যাকেল করার চেষ্টা করছে এবং রূপকের গায়ে ঠিকঠাক হেডে টাচ হলো না, বল গোল পোস্টের বাইরে। অসাধারণ একটি চেষ্টা ছিল, কিন্তু ঠিকঠাক ভাবে হেডটা করতে পারেননি, কোনো গোল হলো না। আপাতত ম্যাচের ফলাফল 1-0, হারভাঙা একাদশ 1 গোলে এগিয়ে আছে। আবার কিক নিয়েছে রূপকের থেকে আকাশের পায়ে বল, আকাশ বল পাস করেছে শোভনকে এবং একটি গোল। 2 গোলে এগিয়ে গেল হারভাঙা একাদশ এবং এটি শোভনের 5 নম্বর গোল বাংলা বাঙালি চ্যারিটেবল ফুটবল টুর্নামেন্টে। প্রথম ম্যাচে 3টি, এই ম্যাচে 2টি। হারভাঙা একাদশের মিঠুন চক্রবর্তী গোলকিপার সমস্ত প্লেয়ারদের মধ্যে কিছু বার্তা বিনিময় করে দিচ্ছেন। দেখা যাক সেই বার্তা বিনিময় নিয়ে হারভাঙা একাদশ আরো কত গোলে এগিয়ে যেতে পারে। সেন্টার নিচ্ছে প্রসেনজিৎ পাল, সামনে আছে শোভন এবং সোজা গোলে শট। এমসি আরো একটি সেভ করেছেন, সেভ করে বল ছুড়ে দিয়েছেন। বল এসছে রূপকের পায়ে, আর্জেন্টিনা ম্যানিয়াকে রূপকের পায়ে বল, সেখান থেকে শোভন থেকে অনিন্দ মজুমদার, আকাশের পায়ে বল, পিছনে আছে কুন্তল আর্জেন্টিনা ম্যানিয়াকের, কুন্তলের পিছনে আছে হারভাঙা শোভন, কিন্তু গোল হলো না। বাংলা বাঙালি চ্যারিটেবল ফুটবল ম্যাচের ফাইনাল খেলা শুরু হয়ে গেছে। খেলা অসাধারণ জমে উঠেছে। লাইনের ধারে দৌড়াচ্ছে কুন্তল, খেলা শুরু এবং অনির্বাণ, তার পিছনে রূপক, শোভনের পায়ে আবার বল, মনে হচ্ছে গোল হবে এবং একটি গোল। শোভন আরো একটি হ্যাটট্রিক করে ফেললেন ফাইনাল ম্যাচে। প্রথম ম্যাচে হ্যাটট্রিকের পর আরো একটি হ্যাটট্রিক এই ম্যাচেও। টোটাল 6টি গোল করে ফেললেন শোভন এবং হারভাঙা স্পোর্টিং একাদশের সকল প্লেয়াররা শোভনকে নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। দেখা যাক তিনি আর কতগুলি গোল করতে পারেন। আর্জেন্টিনা ম্যানিয়াকের হয়ে সেন্টার নিচ্ছে আবার প্রসেনজিৎ পাল, অনেক দৌড়ে গিয়ে সেট হয়েছেন, সোজা গোলে শট, কিন্তু বল ধরলেন ডিফেন্ডার অর্ণব। বল পাস করছেন, বল পাস করার চেষ্টা করছেন, বল পাস করেছেন আকাশকে, অনির্বাণ বল পেল না, কিন্তু অনির্বাণ বলটা টেকেল করে আকাশের থেকে পায়ে থেকে বল ছিনিয়ে নিয়ে কিন্তু বল ধরে রাখতে পারলো না। অনির্বাণের সাথে দেওয়ার চেষ্টা করছে আকাশের অনির্বাণের সামনে আছে সায়ন দাস, এখন সায়ন দাসের সামনে বল, সায়ন দাস বল নিয়ে কি করেন দেখা যাক। বল পাস করেছে কিন্তু বল চলে গেছে অপোনেন্ট টিম আর্জেন্টিনা ম্যানিয়াকে রূপকের পায়ে এবং রূপকের পায়ে। খেলা শুরু হয়ে গেল। সেকেন্ড হাফের মাঝমাঠ বরাবর খেলা চলছে, সেখান থেকে অনির্বাণের পায়ে বল, অনির্বাণ থেকে বল করার চেষ্টা করছে কুন্তল, কিন্তু হারভাঙা স্পোর্টিং একাদশের গোলকিপার মিঠুন পেনাল্টি বক্সের উপরে উঠে এসে বল মুভ করে দিয়েছেন। এখন বল অর্ণব মহান্তির কাছে, অর্ণবের থেকে আকাশের পায়ে বল, ডিফেন্ডারে আছে অনিন্দ মজুমদার এবং প্রসেনজিৎ পাল আর্জেন্টিনা ম্যানিয়াকের হয়ে। বল মাঠের বাইরে, কিক নিচ্ছে রণদীপ গোলকিপিং ছেড়ে অনেকটা এগিয়ে গেছে আকাশের সাথে ট্যাকেল করার জন্য। আকাশ বল থ্রো করেছে, সেখান থেকে রূপকের পায়ে বল, রূপক বল নিয়ে উপরে উঠছে, দেখা যাক রূপক কি করে। বাংলা বাঙালি মেম্বারদের মধ্যে রূপকের একটা যথেষ্ট পরিচিতি আছে ভালো ফুটবলার হিসাবে, কিন্তু এখন অবধি আমরা রূপকের থেকে সেভাবে কোনো গোল পাইনি। দেখা যাক শেষ অবধি গোল করতে পারেন নাকি। এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে ফাইনাল ম্যাচ চলাকালীন, প্লেয়াররা হয়তো একটু স্বস্তিতে থাকবে। এত গরমের মধ্যে সকাল থেকে প্লেয়াররা দৌড়ে যাচ্ছে এবং এটা একটি ফাইনাল ম্যাচ, যথেষ্ট উচ্চরক ম্যাচ আমরা পাচ্ছি। অনিন্দ মজুমদারের সাথে আকাশে বল কারাকারি চলছে। আগের হয়ে
শট নেবেন আমাদের বাংলা বাঙালি অ্যাক্টিভ ব্রিগেডের মেম্বার অনিন্দ মজুমদার। অ্যাক্টিভ ব্রিগেডের মনে বলে কি আছে? অনিন্দ মজুমদার কর্নার থেকে বল ছড়েছে, হেডে বল করার চেষ্টা, কিন্তু বল সেভ করে দিয়েছে ডিফেন্ডার সায়ন। যথেষ্ট সহযোগিতা করেছে গোলকিপার মিঠুনকে এবং সেই জন্য মিঠুন যথেষ্ট বাহবা দিচ্ছে সায়ন দাসকে। পেছন থেকে এটা পেছন থেকে বাংলা বাঙালি আয়োজিত চ্যারিটেবল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছে। ফাইনাল খেলার দ্বিতীয় অর্ধ চলছে। এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে হারবানা স্পোর্টিং ক্লাব। শোভন ভট্টাচার্য যিনি আজকে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন, ফাইনালে আবার 3টে গোল করেছেন একাই। এর আগে শোভন ভট্টাচার্য প্রথম খেলাতেও 4খানা গোল করেছিলেন। হারবানা স্পোর্টিং ক্লাব আরো 1 গোলে এগিয়ে গেল। 4-0 গোলে এগিয়ে রয়েছে হারবানা স্পোর্টিং ক্লাব। বাংলা ও বাঙালি আয়োজিত চ্যারিটেবল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার ফাইনাল সেগমেন্ট চলছে। আর কিছুক্ষণের মধ্যেই খেলা সমাপ্ত হয়ে চলবে। গোলকিপার আর্জেন্টিনা ম্যানিয়াকের গোলকিপার বদল হলো। মিঠুন চক্রবর্তীর বদলে গোলে এলেন 7 নম্বর জার্সির নাম কি? অর্ণব মুখার্জি। ওদিকে হারবানা স্পোর্টিং ক্লাবের গোলকিপার হারবানা স্পোর্টিং ক্লাবের গোলকিপার রণদীপ ঘোষ। আবার গোল হয়েছে। বলে এগিয়ে গেল হারবানা স্পোর্টিং ক্লাব। ব্যবধান বেড়েই চলেছে এবং সোমনের এটি 5ম গোল। বাংলা বাঙালি চ্যারিটেবল ফুটবল ম্যাচে এই নিয়ে টোটাল 8খানা গোল করে ফেলল সোমন এবং বাংলা বাঙালি আয়োজিত এই প্রথম চ্যারিটেবল ফুটবল টুর্নামেন্টে হয়তো একটি রেকর্ড হয়ে থেকে যাবে শোভন ভট্টাচার্যের পাশে। টোটাল টুর্নামেন্টে 8খানা গোলের রেকর্ড। আর্জেন্টিনা ম্যানিয়াক আপাতত 5 গোলে পিছিয়ে আছে। মিঠুন চক্রবর্তী গোল ছেলে উপরে উঠে এসে কিছু বলছে, হয়তো উনি গোলকিপার চেঞ্জ করছেন। গোলকিপার চেঞ্জ করে আছে অনির্বাণ, এখন গোলে আছে হারবানা স্পোর্টিং একাদশে হয়ে। বল তুলে নিয়েছে গোলকিপার অনির্বাণ, সেখানে গেলে শোভন নিয়ে পায় বল পাস করেছে আকাশকে। আকাশের থেকে অনিন্দ মজুমদার বল নিয়েছেন, কিন্তু শোভন আবার বল পেয়ে কিন্তু এখানে রেফারি বাসি বাজিয়ে দিয়েছেন। এখানে একটি ফাউল হয়েছে। আমাদের কমেন্ট্রি বক্সে এসে পৌঁছেছেন আমাদের শপথ সামন্তকে সাহায্য করবে আয়োজক কমেন্টেটর সায়ন চক্রবর্তী। কি করবো পরে গিয়ে দেবাঞ্জন কিছু বলার চেষ্টা করছে, এইভাবে এখানে ফেললি, অন্যভাবে ফেললে পারতিস। বল মাঠের বাইরে, কিন্তু একটি না, মাঠের বাইরে না, ফাউল দিয়েছে রেফারি। বাংলা বাঙালি চ্যারিটেবল ফুটবল টুর্নামেন্টে আমরা স্পন্সর হিসাবে পাশে পেয়েছি কম্পিউটার প্লাজা 17 বাগমারি লেন কলকাতা 54। এছাড়াও আমরা পেয়েছি রাজন্য কমিউনিকেশন। গোল দিয়ে দিয়েছে 11 শোভন। জানি না আরো 1/2 ডজন গোল হবে কিনা, এখনো কিছুটা সময় বাকি রয়েছে দ্বিতীয় অর্ধের। আবার এমসি গোলকিপার হয়েছে আর্জেন্টিনা ম্যানিয়াকের গোলকিপার আবার বদল হলো। মিঠুন চক্রবর্তী ফিরে এলেন। মিঠুন চক্রবর্তী আবার ফিরে এলেন নিজের পুরনো জায়গায়। উনি গোলকিপার
ছোটবেলা থেকেই উনি খুব ভালো করেন এবং আজকে ওনার সেই আবার কথা বলতে বলতেই আবার 6 নম্বর গোল এসে গেল এবং আবার সেই গোলদাতার নাম শোভন ভট্টাচার্য। জানিয়ে দিই যে আজকে টুর্নামেন্টে শোভনের গোল সংখ্যা দাঁড়ালো 9। इधर आओ इधर उधर जाए खेल हम लोग इधर से नहीं जाए उधर जाए खेल 9-6 করে দিল পুরো 9-6 হয়ে গেল একদম। খেলোয়াড়দের মধ্যে একটু উত্তেজনা দেখা দিয়েছে ফাইনালে, যেটা স্বাভাবিক। রেফারি শান্ত করার চেষ্টা করছেন। আমাদের মনে হয় উনি হালকা এলসেগুড়ি বৃষ্টি শুরু হয়েছে। খেলোয়াড়দের মধ্যে একজন চোট পেয়েছেন। আমাদের একটাই নাম দিকে দিকে এমসি এমসি এমসি। আমরা খুবই ভাগ্যবান, দেখা যাক এখন চক্রবর্তীকে পেয়েছি। দেখা যাক এতক্ষণ গোলকিপিং এ অসাধারণ পারদর্শিতা দেখানোর পর এবার স্ট্রাইকারে তিনি কি দেখাতে পারেন। আমাদের সহযোগী সঞ্চালক সায়ন চক্রবর্তীকেই কিছু বলতে অনুরোধ জানাবো। আবার গোল হলো, আবার গোল। এবারে গোলদাতাকে অর্ণব মুখার্জি, এই নিয়ে অর্ণবের দ্বিতীয় গোল হলো এবং হারবানা স্পোর্টিং ক্লাবের ফাইনাল ম্যাচে 7 নম্বর গোল। এরকম ছেলে খেলা 7-0 গোলে এগিয়ে রয়েছে হারবানা স্পোর্টিং ক্লাব। আমি প্রথমেই বলেছিলাম বাঙালি নাম রাখতে। শোন, দেখে যাবো আমার কথাটা কিরকম মিলে গেল। ওয়ার্ল্ড কাপে